ওই তো এসে গেছেন। আজকেই লেট করলেন। বড় সাহেব আপনাকে ঠিক 9টায় দেখা করতে বলেছেন। আর বলবেন না, রাস্তায় বিচ্ছিরি জ্যাম, আমি কোনোভাবে আর আমি এখন। ঠিক আছে ঠিক আছে, শৈশববোধ পরে হবে, আগে যান দেখাটা করে আসুন। হ্যাঁ, মে আই কাম ইন স্যার? Please, come in. গুড মর্নিং স্যার। A very good morning to you. এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি তুমি কি জানো? না মানে ওই আরে এত নার্ভাস হলে কি করে চলবে? তুমি জীবনে দাঁড়াবে কি করে? হ্যাঁ, কংগ্রাচুলেশনস মাই বয়, কংগ্রাচুলেশনস। Here's your letter of confirmation with an increment. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। There's something else too. You see, Mr. Ratul Bhattacharya, I believe in the concept of HIS of management, which is honesty, integrity, and sincerity. এই সমস্ত trait আমি তোমার মধ্যে দেখেছি। Therefore, I'm promoting you to the post of executive in the computer division. Here, keep it up, my boy. থ্যাংক ইউ স্যার। দিন শুরু করে নিন। এই সাহেব রেগে যাননি তো? বলছি সব বলছি। গুড মর্নিং। আমার ঘরে আসুন না একবার। আসছে এখন, আগে একটু টান দিয়ে আসি। টান দিতে দিতেই শুনে নিন না। সঞ্জীব, হ্যাঁ তুমি এসো না একবার। হ্যাঁ চল চল। হ্যাঁ। দারুণ খবর, মাইনে একেবারে লাফিয়ে 5,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা। আমি দারুণ খুশি। থ্যাংক ইউ দাদা। আমাদের অফিসে খাওয়ানোর কি যেন একটা নিয়ম আছে না? হ্যাঁ, হাই টি ফর কনফার্মেশন অ্যান্ড লাঞ্চ ফর প্রমোশন। খুব বেশি খরচা হবে না, 1,000 টাকা মতো লাগবে। পাগল নাকি? 2,000 নিচে হবে না। ঠিক আছে, মেনু ঠিক করে অর্ডার দিয়ে দিন। প্যাক লাঞ্চ আর কোল্ড ড্রিঙ্ক। আপনার মামা মামি তো জানেন না আপনার সুখবরটা? রামপুরহাট যাবেন না? না দাদা, আর রামপুরহাট নয়। স্কুল পাস করার পর চিরকালের মতো মামাবাড়ি ছেড়ে সূর্য সেন স্ট্রিটের মেসে এসে উঠেছিলাম। পড়াশুনো ওখান থেকেই? হ্যাঁ, গ্র্যাজুয়েশন, তবে এনআইআইটি, 3 বছরের কোর্স। সে তো বিশাল খরচ, তাই না? বাবার জমানো টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে পালিয়েছিলাম, নাহলে মার গয়নার বাক্স যেন মামির কাছে পড়ে রইল, উনি অস্বীকার করলেন, সেরকম বাবার টাকাটা চলে যেত। মামা মামির পাঠ তাহলে চুকে বুকে গেছে। হ্যাঁ, মামা তো দাদা অবশ্য আসে মাঝে মাঝে। আপনি দেখেছেন কোথায়? হ্যাঁ, ওই কি মুখার্জি জানো? মনোরঞ্জন মুখার্জি। আমি অবশ্য যাই না এখন, ওই মেসটাতেই থাকি। গুড মর্নিং স্যার। Good morning. সুজয়। ইয়েস স্যার। শোনো, সাহেব বেরিয়ে গেছেন, তুমি খাবারগুলো নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ড্রাইভারকে বলে দিয়েছি, তুমি গাড়িটা নিয়ে যাও। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো নিয়ে আসবো তো? সে তো প্যাকেটগুলো সার্ভ করে নিচে থেকেও আনতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার বৌদি, আমি নীতিশ গুপ্ত বলছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটু ধরুন। রাধা, তোমার ফোন। হ্যাঁ মা বলো।
সে কি? আজ আমার রিহার্সাল আছে। ঠিক আছে, আসছি এক্ষুনি। কি হলো, প্রবলেম? কি আর বলবো, আপনি তো সবই জানেন নীতিশ কাকু। আমার তো ওই একটাই প্রবলেম। ইস, রাতুলবাবু এত করে বললেন, একটু বলে দেবেন প্লিজ। আমি চলি নীতিশ কাকু। ও ট্যাক্সি, শিয়ালদা যাবো। কাকে চাই? এটা কি রাধা চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ, আপনি নিশ্চয়ই রাধার মা। বেঁচে থাকো। এসো, ভেতরে এসো। তুমি কোথা থেকে আসছো বাবা? আমি রাধার অফিস থেকে আসছি। আসলে আজকে আমাদের অফিসে একটা লাঞ্চের ব্যবস্থা ছিল। আচ্ছা। ও তো থাকেনি, তাই আসলে ও তো অনুর ঘরে আছে। তুমি বসো বাবা, একটু বসো। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। রোজ কি এরকম করে পারা যায়? আমি আর পারবো না বৌদি, তোমরা অন্য লোক দেখে নাও। তোমার হলোটা কি? ডালের বাটিটা ছুঁড়ে ফেলে দিল, একেবারে ঘরময় ডালে মাখামাখি। আমি বলে এখনই ঘর ঝাড় দিয়ে পুছে পরিষ্কার করে রেখে এলাম। আমি আর পুছতে পারবো না বাপু। ও, আমার এখন দুবারই কাজ বাকি আছে। ঠিক আছে, তোমাকে তো কেউ মুছতে বলেনি। ওই দেখো গেলাসটা। তোমায় না আমি স্টিলের গ্লাসে জল দিতে বলেছিলাম। উফ, স্টিলের গ্লাসে এঁটো পড়ে আছে, এখনো মাজা হয়নি। আবার আরেকটু হলে না ডালের বাটিটা আমার মাথায় পড়তো। আমার যে কি জ্বালা, তা কি আর তোমরা বুঝবে? আই এম সরি। আমি মানে আপনি এখানে? হ্যাঁ, আপনার তো লাঞ্চ খাওয়া হয়নি, আর ভাবলাম আমায় দিয়ে যদি কোনো সাহায্য হয় আপনার। কি রে, খাবি তো? আমি কিন্তু 3 জনের জন্যই খাবার এনেছি। এটা রাখি এখানে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন না। ধন্যবাদ। এটা আমায় দে, আমি একটু প্লেটগুলো নিয়ে হ্যাঁ, আসি। ঠিক আছে।
নমস্কার। আপনি তো অনুরাধা। নমস্কার, আমি অনু। অনু আয়, খাবি আয়। আয় অনু। আসুন না, আসুন। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ বলুন না, 100 বার। আপনি লাঞ্চ প্রোগ্রাম ছেড়ে চলে এলেন ও অসুস্থ বলে, কিন্তু ওকে দেখে তো আহ, আপনাকে তো নীতিশ কাকুই বাড়ির ঠিকানাটা দিয়েছেন। হ্যাঁ উনি কিছু বলেননি আপনাকে? হ্যাঁ অনেক কিছু বলেছেন। আপনার চাকরি পাওয়ার কথা, আপনার বাবার কথা, মানে ওনার হার্ট অ্যাটাকের কথা। হার্ট অ্যাটাকের কারণ কিছু বলেননি? কই না তো। ও দেখুন না, আজকে আমার একটা রিহার্সাল ছিল, দেরি হয়ে গেল। আপনি কি নাচ টাচের সাথে ইনভলভড? না না, একদম নয়। না, ঘরে ঢোকার সময় অনেকগুলো ছবি দেখলাম আপনার। না না, ওই ছোটবেলায় নাচতাম আর কি, একটু একটু, সবাই যেমন নাচে। দেখুন না, অফিস ক্লাব থেকে ধরেছে, ওদের নাটকের একটা সিন কোরিওগ্রাফ করতে হবে। ও আসলে তো অনেক বড় ব্যাপার। তাহলে একটু একটু যে বেশি জানেন বলুন। না না, চ্যালেঞ্জটা নিয়ে ফেলে এখন নার্ভাস লাগছে। আজকে আপনি আবার অফিসে ফিরে যাবেন? না, সেরকম কোনো প্ল্যান কিছু নেই। কেন বলুন তো? তাহলে চলুন না, আমাদের রিহার্সাল দেখবেন। হ্যাঁ, সাথে যেতেই পারি। অনু, ওষুধগুলো খেয়ে নে। নে অনু। নিন নিন না। বৃত্তের বাইরে পৃথিবী আধা, দৃষ্টি প্রদীপে সব ছায়া, আসা যাওয়া খেলা চলে চেনা চেনা। গাণিতিক মনে প্রেমের ছোঁয়া, কিছু বাস্তব কিছু ধোঁয়া। গাণিতিক মনে প্রেমের ছোঁয়া, কিছু বাস্তব কিছু ধোঁয়া। দূর থেকে দূরে সরে সরে যায়, সাদা কালো সব একাকার, সাদা কালো সব একাকার। আমায় কল দেওয়ার তেমন দরকার ছিল না, ও তো দেখছি ভালোই আছে। কি হয়েছিল বলুন তো? কিছুতেই খাবে না, হাত পা একেবারে শক্ত করেছিল। আমি তো অনেক চেষ্টা করে ওকে খাওয়াতে পারলাম না। তারপরে আমি রাধাকে অফিসে ফোন করলাম, রাধাও এলো, ও চেষ্টা করলো। সেই সময় রাধার অফিসের একটি ছেলে এলো। ওই বোধহয় ওরা এসে গেছে, তুমি একটু বসো। হুম। আয়, আসুন। এসো। আমি এর কথাই তোমাকে বলছিলাম, ও রাধার সঙ্গে একই অফিসে কাজ করে। রাতুল, রাতুল ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। বসুন। বসুন। ধন্যবাদ। উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ডক্টর মনীষ বল। আমার বোনের ট্রিটমেন্ট উনি করছেন। রাতুল আজ এসে পড়াতে আমাদের যে কি উপকার হয়েছে,
অনু তো ওর সামনে একেবারে লক্ষ্মী মেয়ের মতন ব্যবহার করলো, একসঙ্গে বসে খেলো, আবার চুপচাপ ঘুমিয়েও পড়লো। সে তো দেখতেই পাচ্ছি। অনেকদিন ওকে এত ভালো দেখিনি জানেন। ধন্যবাদটা তো আপনারই পাওয়ার কথা রাতুল বাবু। রাধার মা ফোন করেছিলেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে আরেকদিন যেতে বলেছেন। রাধা এসেছেন? হ্যাঁ, দেবো লাইনটা? হ্যালো, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। অনুরাধা কেমন আছেন? মোটামুটি আছে, অল থ্যাঙ্কস টু ইউ। আমি আর কি করলাম? আজ বিকেলে অফিসের পর কোথাও বসা যাবে? হ্যাঁ, কেন বলুন তো? হয়তো হয়তো কোনো গুণী শিল্পীর সান্নিধ্য পাওয়ার জন্য। ডু ইউ এগ্রি? অ্যান্ড ড্রামস অফ হেভেন হংকং স্টাইল। থ্যাঙ্কস। যা, কি যে বলেন না। সিরিয়াসলি, আপনি আরেকটু চেষ্টা করলেই নাচটাকে আপনার প্রফেশন করতে পারতেন। 10টা 5টা অফিসে থেকে তো সেটা ভালো লাগতো আপনার। তা লাগতো, কিন্তু তাহলে বাবার জায়গা চাকরিটা কে করতো? কেন? আপনার বোন অনুরাধা। অনু? হ্যাঁ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ হ্যাঁ, বলুন না। অনুরাধার কি হয়েছে রে বলুন তো? আপনি অফিস থেকে তাড়াহুড়ো করে চলে এলেন লাঞ্চ স্কিপ করে, অথচ অথচ আমার তো ওকে দেখে অসুস্থ মনে হলো না। আপনি ওকে দেখে কিছু বুঝতে পারেননি না? কই না তো। অনু আসলে ঠিক স্বাভাবিক নয়, মাঝে মাঝে অবশ্য একদমই নর্মাল থাকে। ঠিক বুঝতে পারলাম না। বলছি, থ্যাংক ইউ। সেদিন মার কাছে খাইনি, খাবার টাবার সব ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমিও সামলাতে পারিনি। প্রায়ই এরকম করে। তাই? হ্যাঁ, পড়ার ডোজের ওষুধ চলছে তো, খাবার না খেলে খুব প্রবলেম হয়। আপনাকে দেখে অবশ্য। আচ্ছা, অনু কি ছেলেবেলা থেকেই? না না, বছর 3 আগেও একদম সুস্থ ছিল। ওর বিয়ে হয়েছিল, ওর হাজবেন্ড নয়নদা রেলের এএসএম। তাহলে তো বললি চাকরি। হ্যাঁ, অনুও ঘুরে ঘুরে বেড়াতো, আজ রামপুরহাট, কাল বোলপুর, তারপর নিমডি। খুব ভালোবাসতো নয়নদাকে। বিয়েটাতে তাহলে কোনো গন্ডগোল ছিল না? না। তাহলে দেখ, বাহ দারুণ। তুই তো অবশ্য বাবার সোয়েটার মার উলের ব্লাউজ বুনেই দিতিস। দেখি এটা। এখন আরো 3 মাস বাকি, ভাবছি আর কি কি করব। আর কিচ্ছু করবি না, শুধু রেস্ট নিবি, সেই জন্যই তোকে নিয়ে যাচ্ছি। তা হয় না রে, তোর নয়নদাকে কে দেখবে বল? ও কিচ্ছু পারে না, আমার একটা ছোট্ট শিশু। ধর তোর পেন উঠলো নয়নদা ডিউটিতে, তখন? ওসব ভাবলে চলবে? ওর খাওয়া দাওয়া কে দেখবে? আসুন। ও একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, নইলে কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যাবে। চলো মা, আর তাছাড়া ওকে খবর দিলেই তো ও তোমার সঙ্গে দেখা করতে চলে আসবে। না বাবা, ওর দুর্গতির আর শেষ থাকবে না। এমনিতেই 1 গ্লাস জল গড়িয়ে খেতে পারে না। নয়নের ওই কাজের মেয়েটি বলেছে ও ওকে সব রান্নাবাড়ি করে দেবে, তাহলে তার চিন্তার কিছু নেই। আর তাছাড়া ও প্রতি সপ্তাহেই তোমার সঙ্গে দেখা করতে আসবে। চলো মা, তোমরা রেডি হয়ে নাও, চলো। বললাম তো, ওকে ছেড়ে আমি যেতে পারবো না। আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক থাকবো, আমার কিছু হবে না। চলুন। কিন্তু তাই হলো। কি হলো?
ট্রেন উঠল যখন, তখন অনু একা, নয়নদা ডিউটিতে। যন্ত্রণা সামলাতে পারেনি সে, অজ্ঞান হয়ে যায়। মাই গড, কে সেভ করলো? সন্ধ্যা বৌদি দরজা ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে তোমার মেয়ে হরলিক্স খাবে না বললো। চা খাবে কিনা জিজ্ঞেস করো। করেছিলাম, বললো ওর বর অফিস থেকে ফিরলে দুজনে একসঙ্গে বসে চা খাবে। আমি খুলে দিচ্ছি। রাধা এলি? আমি একটু বেরোবো, তোর জন্য অপেক্ষা করছিলাম। দেখো মা কে এসেছেন। উমা, রাতুল, এসো এসো বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। না না, তা দরকার নেই, আপনি তো বেরোচ্ছিলেন। হ্যাঁ মা, তুমি যাও, চা আমি করে নেব। ঠিক আছে, চায়ের জল বসানোই আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আসুন। দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ আমি দিচ্ছি। আপনি একটু বসুন, আমি চা করে আনছি। অনুর জন্য মাকেও বাড়িতে বন্দি থাকতে হয়। আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত কোথাও বেরোতে পারেন না। কি খাবেন বলুন? কিছু না, শুধু একটু চা। আপনার মেসে কে রান্না করে? ঠাকুর আছে? আপনি কি করে জানলেন আমি মেসে থাকি? বাবা, আপনি তো আমার নারী নক্ষত্র জেনে ফেলেছেন, আর আমি এইটুকু জানবো না? কিরে, তুই আবার উঠে এলি কেন? বসুন না। অনু, চা খাবি? আপনার চায়ে চিনি কতটা? 1 চামচ ভর্তি করে। ঠিক বলেছেন, কিন্তু আপনি জানলেন কি করে? ও সব জানে। আপনি? হঠাৎ আপনি কেন? হ্যাঁ ঠিকই তো, ও তো আমার চেয়েও ছোট, ওকে আপনি বলবেন না, আমাকেও না। আচ্ছা বেশ, বলবো না। আচ্ছা, ও যদি ছোট হয় তাহলে? তাহলে কি? তাহলে ওর বিয়েটা আগে হলো কেন? রাধার বুঝি কৃষ্ণ পাওয়া যায়নি? কলিযুগের রাধা তো কৃষ্ণ না খুঁজে চাকরি খুঁজতে হয়েছে। তা চাকরি পাওয়ার পরেও কৃষ্ণ খোঁজার সময় হলো না, নাকি ইচ্ছে হলো না? সময় ইচ্ছে কোনোটারই অভাব ছিল না, কিন্তু মা বোনকে ছেড়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যেতে পারি না? আমার উপরই তো ওদের সব দায়িত্ব। এমন কোন কৃষ্ণ আছে বলো তো, যে আমাকে বিয়ে করে আমাদের বাড়ি এসে থাকবে? কৃষ্ণদের তো বিরাট ইগো, তাই না রাতুল? তা অবশ্য ঠিক, তবে কৃষ্ণ না হোক এমন অনেক রাখাল ছেলে আছে যারা মেসে থাকে, নিজস্ব বলতে কিছুই নেই, তাদের কাছে রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব বেশ লোভনীয়। বাবু, আপনার দাদা। এ কি কি হয়েছে? মা গত বৃহস্পতিবার। আর কি, অনেকদিন ধরে ভুগছিলেন। আরে বসো বসো বসো। বাবা এই চিঠিটা দিয়েছেন। মায়ের কাজ, চাষের থেকে যা আয় হয় তা তো মায়ের চিকিৎসার জন্যই খরচ হয়ে গেছে। তুই যদি 1000-5 টাকা দিতে পারিস খুব সুবিধা হয়। হ্যাঁ রে, তোর নাকি প্রমোশন হয়েছে, তুই নাকি প্রতি মাসে 12,000 টাকা মাইনে পাস। কলকাতা শহরে থাকতে গেলে ওই কটা টাকা কিছুই নয়। এখন তো মাসের শেষ, 2000 টাকাই রাখো,
2000? মামির কাজের টাকাটা অন্য কারো কাছে ধার নাও, পরে না হয়। এখন আমার কাছে এর বেশি নেই। আগে এখানে কখন এসেছো? হ্যাঁ একবার, কিন্তু তখনও জায়গাটা এরকম জমজমাট হয়ে ওঠেনি। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ দেখেছেন তো ম্যাডাম, পেছন থেকে দেখেও নো মিস্টেকিং। এ কি আপনি এখানে আছেন? সরি, কিছু মনে করবেন না, ঠিক দেখতে পাইনি। শান্তনু সহজে পুরুষদের দেখতে পায় না, আর দেখলেও চিনতে পারে না। না আসলে আপনি এখানে এক্সপেক্টিং নন তো? রাধা বুঝি এক্সপেক্টিং? নিশ্চয়ই। তা তোমরা এখানে কাজে না বেড়াতে? এখানে আর কি কাজ থাকতে পারে বলো, আমরাও তোমাদেরই মতো। আচ্ছা চলি। কাল তো দেখা হচ্ছে এই অফিসে। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। চলি। হ্যাঁ হ্যাঁ। কি শান্তনু, কি বুঝলে? অনেক কিছুই তো বুঝলাম, মানে আমাদের সঙ্গে তো কাল দেখা হচ্ছেই, মনে হচ্ছে ছুটির দিনও আজকাল ভট্টাচার্যের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এই নাও। থ্যাংক ইউ। ইস, কি ভাবলো ওরা? কারা? সঞ্জীব শান্তনুরা? কি আবার ভাববে? দেখলো না আমাদের একসঙ্গে, গসিপ করবে না অফিসে? কি গসিপ করবে? রাধা আর রাতুল একসঙ্গে প্রেম করছিল, তাই তো? নয়তো কি? আমরা তো আর প্রেম করছিলাম না। কি করছিলাম আমরা? তাতে কি? ভাবতে কি অসুবিধে? যেটা ভাববে সেটা কি মিথ্যে? তাহলে অবশ্য আরো আরো অনেক দূর ভাবা যায়। যা। এই না 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 না, রোজ তুমি দেবে কেন? আজ আমি দেবো না। দিও। আরে চায়ের অর্ডারটা আমি দিয়েছি, দামটা আমি দেবো। না, চা আমি খাওয়াচ্ছি। রাধা তুমি অন্য কিছু খাইও। ইস, কি করলাম? চায়ের জন্য থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিছু বললে? কই না তো। ওই তো বললে। তোমায় যে বিয়ে করবে সে তাহলে রাজকন্যার সাথে অর্ধেক রাজত্বও পাবে, বলো? রাজত্ব? আমাকে বিয়ে করলে যেটা পাওয়া যায় সেটা শুধুই আমার পরিবারের দায়িত্ব, রাজত্ব নয়। অবশ্য যার কিছুই নেই তার পক্ষে অনেক বড় পাওয়া। আজ থেকে তাহলে রাজকন্যা এবং অর্ধেক দায়িত্ব আমার। চলো। কলকাতা শহরে প্রেমের কোনো জায়গা নেই। একটা জায়গা অবশ্য আছে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে। বিয়ের পরে এই ফার্নিচারগুলো কি করবে? বিক্রি করে দেবে? কেন, এখানেই থাকবে। তোমার রাজপ্রাসাদে তো এগুলো মানাবে না। ঘরেতে ভ্রমর এলো। মেসের এই রুমটা বিয়ের পর ছাড়বে না? ভাবছি রেখে দেব। এই ঘরটার জন্য শুধু শুধু মাসে মাসে টাকা গোনার কোনো মানে হয়? কলকাতায় একটা শেল্টার থাকা ভালো। এমনিতে তালা চাবি দেওয়াই থাকবে, তবে যদি কখনো কোনো প্রয়োজন পড়ে। তার মানে? কোনো মানে নেই। আসলে স্কুল পাশ করার পরই চলে এসেছিলাম তো, তখন থেকে ঘরটায় আছি। কেমন একটা মায়া পড়ে গেছে। কি মায়া দেয় ভুলাই, দিল সব কাজ ভুলাই। এই, আমাদের কিছু ছবি না এই দেওয়ালে টাঙিয়ে দেবো। দিও। আচ্ছা, এই ঘরটা নিয়ে তোমার হাতে চিন্তা কিসের? বিয়ের পর আমি তো তোমাদের বাড়িতেই থাকবো। মাসিমা, এই যে আপনার মেয়ে জামাইকে পৌঁছে দিলাম। আরে সাতটা বাজা। থাক 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 বাবা থাক, তোমরা সুখী হও। থাক বাবা থাক, সারা জীবন সুখে থেকো। হে নারায়ণ, তুমি ওদের আশীর্বাদ করো। এসো বাবা, এসো। চলো চলো। কি বলছো? ভ্যারেন ভ্যারেন কি? আরে ওকে বলতে দেখো।
মাসিমা হ্যাঁ? ম্যারেজ রেজিস্ট্রার অফিসে শৈশব তো করিয়েছি, আপনার কথা মতো ওই রেজিস্ট্রার অফিসেই মালা বদল সিঁদুর পড়ানো সবকিছু করি। হ্যাঁ মাসিমা, দুজনকে মালা পর্যন্ত খুলতে দিইনি, ভালো করে দেখে নিলে। বেশ করেছো বাবা, অফিস শুদ্ধ সবাইকে হোটেলে পেট পুড়ে খাইয়ে দিয়েছি। ও কাচ্চা খাইছো? আই মিন আপনারা বাংলায় বলে না কে কবজি ডুবিয়া খাইছে। সেইটা বলো না, কি যে বলে কেচা কেচা কেচা, কি যে বলে। মাসিমা এবার তাহলে চলি, আমাকে আবার 9:50 ট্রেনটা ধরতে চলেই হবে। নয়, আসি। হ্যাঁ, সব ব্যাপারে কথা বলিস, চল তো। এই আসি রে, সাবধানে যাস। থ্যাংক ইউ। আসি মাসিমা, চলি। আসি। আবার আসি আসবে মাসিমা। কিন্তু। মাসিমা আমরা আসছি এবার। কংগ্রাচুলেশনস ওয়ান্স अगेन। থ্যাঙ্কস। তুমি আরেকদিন এসো ইন্দ্রাণী। মনীষ আমাদের বাড়িতে ডাক্তার হিসেবে আসে বলে তোমায় কি আসতে নেই? আসবো, নিশ্চয়ই আসবো। বাই বাই। বাই। মা, আমরা তো সবার সঙ্গে খেয়েই এসেছি। এই প্যাকেটগুলো একটা অনুর, একটা ফুলমাসির, আর একটা জয়মাকে দিয়ে দিও। আর এই প্যাকেটটা আলাদা, এটা তোমার জন্য মিষ্টি আছে। ঠিক আছে। আজ বাবা তুমি একটু অনুর সামনে বসো খাওয়ার সময়। হ্যাঁ মাসিমা, আপনারা খেয়ে নিন। হ্যাঁ, মাসিমা কি গো জামাই? মা বলো। সরি, ভুল হয়ে গেছে। অভ্যেস নেই তো। এই নাও নাও। তুমি বুঝি আজ বর সেজেছ? ঠিক বলেছ। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি খাও। কি যে বলো না, আমি কি কোনোদিন তোমার আগে খেয়েছি? আমি তো খেয়ে এসেছি। আমি আর রাধা অফিসের বন্ধুদের সাথে। আমাকে না জানিয়ে তুমি কি বিয়ে করেছো? না না, না জানিয়ে কেন? এই যে তুমি শাঁখ বাজালে। আচ্ছা, আমাকে কি তুমি তাড়িয়ে দেবে? দুর্বোকামি। এখন থেকে আমি তো তোমাদের বাড়িতে থাকবো। আমি তো তোমাকে কারোর কাছে যেতে দেব না। তুমি এই ঘরেই থাকবে, সবসময় আমার পাশে। রাধা, রাধা তোমার হলো? একবার এসো না এদিকে। কি হলো, ডাকছো কেন? তুমি এখানে একটু বসো না, আমি ধরাচড়গুলো চেঞ্জ করে আসি। শোনো, এই অনু, আজ আমার বিয়ে হলো বুঝলি। রাতুল আমার বর, তোর জামাইবাবু। কিরে, জামাইবাবুকে প্রণাম করবি না? তোর পছন্দ তো?
কি হলো? এরকম রাগি দেখি মুখ কেন? রাত্রিরে ভালো ঘুম হয়নি? আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, তবে আমি যাই। কি তোমার চোখে জল কেন? তুমি না বলেছিলে আমার চোখ দিয়ে দুনিয়া দেখবে? এটা কি করলে তুমি? কেন করলে? আমার সঙ্গে এরকম করতে পারলে? এই দেখো, এই দুলটা না হুলমাসি দিয়েছে, প্রায় 1.5 ভরি হবে। আচ্ছা, আমাদের বিয়েতে অনুর শ্বশুর বাড়ি থেকে তো কেউ এলো না? ওদের সঙ্গে তো আমাদের যোগাযোগই নেই। নয়নদা কি একেবারেই আসেন না? প্রায় 2 বছর মতো হলো আসা বন্ধ করে দিয়েছে। আগে আসতো, প্রত্যেক সপ্তাহে উনিকে দেখতে আসতো। তারপর অনু, অনু কোথায় কোথায়? কি অনু? আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা কোথায়? আননি ওকে? কোথায় রেখে এসেছো তুমি ওকে? আশ্চর্য, আমার বাচ্চাটাকে তুমি একা কোথায় ফেলে রেখে এসেছো? অনু তুমি বোঝার চেষ্টা করো। ও নেই। কি না, কি বলছো তুমি? কি কি করেছো তুমি ওকে? নেই। আমার বাচ্চাটাকে তুমি কি করেছো বলো? আমার বাচ্চা, আমার বাচ্চাকে তুমি কি করেছো বলো? আমার বাচ্চাকে কি করেছো? রাধা, অনু তো মিরাকুলাসলি রিকভার করেছে, অনেক বেটার এখন। তা তোমরা কেমন বুঝছো ওকে? আমার তো মনে হয় রাতুলকে দেখলে তবেই ও নর্মালি বিহেভ করে। ও না থাকলেই মার কাছে খায় না, জেদ করে। থ্যাংক ইউ। আবার ও ফিরলেই অনু একেবারে বাধ্য মেয়ে। দেখো রাধা, অনু তো মাঝে মধ্যে একটা অন্য সাইকিক স্পেসে চলে যায়। ক্ষণে ক্ষণেই তোমরা যাকে বলো নর্মাল, আবার পর মুহূর্তেই একটু আউট অফ দি অর্ডিনারি। আসলে সময় লাগবে। কার লাগবে বলুন তো? আমাদের সবার। ওকে বোঝার জন্য আমাদের সময় লাগবে, আর ওর সময় লাগবে যাতে ও ওই আমাদের মতো হয়ে উঠতে পারে। সেই সময়টা তোকে দিতে হবে। জানেন মনীষদা, আমার মনে হয় ইদানিং
বোধ হয় ওর হাজব্যান্ডকে খুব মিস করে। হ্যাঁ, মাঝে মাঝে এমনও মনে হয় যেন নয়নেই বাড়িতেই আছে, কোথাও বেরিয়েছে হয়তো, এক্ষুনি ফিরবে। আচ্ছা আচ্ছা মাসিমা, এটা কি আপনার নিজেরও মনে হয়? আমার মানে আমি মাঝে মাঝে আমিও চমকে উঠি, মনে হয়। কি মনে হয়? বলো রাধা, কি মনে হয়? না, বলো। যেটা মনে হয় সেটা সবসময় কথায় প্রকাশ করা যায় না, আর অনু এটা খুব ভালো করেই জানে। ওষুধটা হাফ ডোজে চালিয়ে যাবেন। চলি। Why don't you do something? রাউরকেলাতে আমাদের যে দুটো ফ্যাক্টরি আছে সেগুলোতে গিয়ে একটা ডেটাবেস সার্ভে করো। ইয়েস স্যার। কবে যাবে বলো? আপনি যাবে বলবেন। ওদের ইমেল করে ডেটাগুলো রেডি রাখতে বলো। ওকে, রাইট। আচ্ছা ম্যাডাম, এই নাম্বারটা একটু ট্রাই করে দেখুন তো। ইয়েস স্যার। আপনি নিশ্চয়ই রাতুলের স্ত্রী। রাতুলের মেসে আপনার ছবি দেখেছিলাম, তাই চিনতে পারলাম। আপনি? আমি রাতুলের মামাতো দাদা। ও নমস্কার, আসুন না। রাতুল আসেনি আজ? হ্যাঁ এসেছে, তবে একটু বেরিয়েছে। ওই আমাদের সল্টলেক ব্রাঞ্চে গেছে আর কি। আপনার কিছু বলা থাকলে আমাকে বলুন, আমি বলে দেবো। সেরকম কিছু দরকার নেই, এই খোঁজ খবর নিতে এলাম। আপনারা সবাই, আমি কিন্তু তুমিই বলবো, সম্পর্কে আমি ভাসুর হই। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ চলে যাচ্ছে। এবছর চাষবাসের অবস্থা তো ভালো না, এদিকে বাবার শরীরটাও ভালো নেই, জানোই তো, সব কিছু আমারই ঘাড়ে। আর ওষুধপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। আমাকে একটু এমডির ঘরে যেতে হবে, আপনি চা খেয়ে যান। রাতুলকে আমি বলে দেবো আপনি এসেছেন। তুমি রাধাকেও নিয়ে যেতে পারো অ্যাজ ইউর অ্যাসোসিয়েট। আমি তো তোমাদের বিয়েতে আসতে পারিনি, তাই ধরে নাও এটা আমার তরফ থেকে তোমাদের প্রেজেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নীতিশবাবুকে বলে দিচ্ছি তোমাদের টিকিট বুক করে যেতে। ওখানে আমাদের গেস্ট হাউস আছে, 7 দিন বেড়াবে, তারপর চলে আসবে। কি? অল দ্য বেস্ট। এটা ধরো, আমি সুটকেসটা নিয়ে আসছি। আসি মা। হ্যাঁ, অনুকে নিয়ে অসুবিধা হলে নীতিশ কাকুকে ফোন করে দিও। ঠিক আছে, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আসি অনু। কোথায় যাচ্ছ? কোম্পানির কাজে, কয়েকদিনের মধ্যেই চলে আসবো। ভালো থেকো, কেমন? এবার নামো, নইলে ফ্লাইট মিস করব। তুমি বসো, আমি আসছি। ও যাচ্ছে কেন? ও তো চাকরি করে, ওরও কাজ আছে। আমরা তাড়াতাড়ি চলে আসবো। মার কাছে ভালো হয়ে থেকো। আসি, কেমন? মা মনীষটাকে বলে দিয়েছি রোজ একবার করে খোঁজ করবেন। এসো বাবা, এসো। সাবধানে থাকবেন, আর কোনো চিন্তা করবেন না।
মা, মা, ও মা, কি হলো মা? তোর ঘুম আসছে না? মা, তুমি আমার কাছে আজ শোবে? হ্যাঁ, নিশ্চয়ই শোবো। তোর কাছেই শোবো মা। ও আসবে না? কার কথা বলছিস? ও তো প্রায় বছর দুয়েক হলো আমাদের এখানে আর আসে না। ও কি আমাকে ভুলে গেছে? একদম ভুলে গেছে মা? না না, তাই কি কখনো হয় মা? তুই এবারে একটু ঘুমোবার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। দেখবি, একটু ঘুমো, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। এই ছবিগুলো খবরদার মার সামনে বার করবে না। শাঁখা নেই, পলা নেই, সিঁদুর নেই, দেবে আমাকে। অগত্যা, এগুলো আমার মেসের দেওয়ালি শোভা পাবে। এর মধ্যে তুমি মেসে গেছিলে? ওই না তো। তাহলে তোমার দাদা, ওই মনাদা, আমার ছবিগুলো দেখলো কি করে মেসের দেওয়ালে? ওহো, এই দেখো, তুমি বলতেই ভুলে গেছি। হ্যাঁ, মনাদাকে নিয়ে মেসে গিয়েছিলাম একদিন। ভুলে গেছো নাকি আমাকে বলতে চাওনি? কি আশ্চর্য, বলতে চাইবো না কেন? আর তাছাড়া তুমি তো মনাদাকে চেনো না। তোমার সঙ্গে মনাদা দেখা হলো কোথায়? অফিসে দেখা হলো। আমার সঙ্গে দেখা না করে চলে গেল? তুমি ব্যস্ত ছিলে। তুমি বসতে বললে না? কি হতো বসতে বললে? আরো কয়েক হাজার টাকা চাইতো, তাই তো? কি আশ্চর্য, আমি বিয়ে করেছি বলে আমার দাদাকে একটা টাকাও দিতে পারবো না? রাগ করেছো? না, চুপচাপ যে? বাড়ির জন্য চিন্তা হচ্ছে। চিন্তার কি আছে? মাসিমা তো রয়েছেন। তাছাড়া মনীষদা তো বলেছেন অনুর খবর নেবেন না। আমার বোনের জন্য আমার কেন চিন্তা হয় তার তুমি কি বুঝবে? ও বেশ, তাহলে চলো ফিরে যাই। কাল সকালে একটা ফ্লাইট আছে। যাবে? চলো। আসলে কি জানেন মাসিমা, আমাদেরই গোড়ায় গলদ। এই যে আমরা ওকে অন্যরকম ভাবছি, এতে ওর তো ক্ষতি হচ্ছেই, আমাদেরও ক্ষতি হচ্ছে। ঠিক বুঝলাম না মনীষ, আমাদের ক্ষতি হচ্ছে মানে? আমাদের ক্ষতি হচ্ছে না, আপনিই বলুন। আমরা তোকে বোঝার চেষ্টা করছি, আমাদের সবাইকে কখনো না কখনো অভিনয় করতেই হচ্ছে। যাও, ও ঘুম থেকে উঠেছে। হুম। ডান দিকে তাকাও, বাঁ দিকে, উপরে তাকাও, নিচে। কি করছিলে? কিচ্ছু না, কোনো কাজই নেই, তাই ওর জন্য একটা সোয়েটার আরম্ভ করেছিলাম। মা তো আমাকে কোনো কাজই করতে দেয় না। কাজ করার দরকারটা কি? বারে, অভ্যেস খারাপ হয়ে যাবে না? ফিরে গিয়ে যদি কাজ না করতে ইচ্ছে হয়? কোথায় ফিরে যাবে? কেন? বাড়িতে। ওখানে কি নয়ন থাকে? না, ও তো এখন এখানেই থাকে আমার সঙ্গে। আমরা একসঙ্গে ফিরে যাব। ওই এসে গেছে। তুমি নয়নকে খুব ভালোবাসো না?
অনু, নয়নকেই তো? মনীষদা কতক্ষণ? এই কিছুক্ষণ। এই শোনো, কিছু বলবে? একটু ঘুরবে? কি? একটু ঘোরো না। কেন বলবে তো? পেছনে ফেরো। হ্যাঁ। না না, অনুর এমনি আর কোনো প্রবলেম নেই। আজকাল তো বাচ্চাটার কথাও বলে না। তবে যেটা বলে, আসলে অনুর হাজবেন্ড ওই নয়নকে ইমিডিয়েটলি দরকার। বহু পুরনো স্মৃতি বিয়ের পরবর্তীকালের আর কি ঘুরে ফিরে আসছে। এই সময় নয়ন বাবুর সঙ্গে তাতে তো কোনো অসুবিধা নেই, নয়নদাকে কি বললেই হয়। হ্যাঁ, আমরা না হয় শনিবার কিংবা রবিবার রাতে ট্রেনে গিয়ে পারলে নয়নদাকে সঙ্গে নিয়ে ফিরবো। সেই ভালো। ফিরে এসে নয়ন বাবুকে নিয়ে আমার চেম্বারে চলে আসবে। আজ তাহলে চলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কেমন দেখাচ্ছে মা? খুব সুন্দর। চাইলে সাজিয়ে গুছিয়ে আরো একবার বিয়ে দেওয়া যায়। কেন মা? ও আর ফিরবে না? আমায় নিয়ে যাবে না? ওরা কোথায় গেল? এখনো ফিরলো না তো? আচ্ছা, রাধাকে কেন নিয়ে গেল? কবে ফিরবে মা? আমি জানি ও ডিউটিতে গেছে। কতদিন অন্য স্টেশনে ডিউটি করে ফের তার ট্রেন ধরে বাড়ি ফিরে আসতো। তুই দুপুরে খেয়ে দে নয়নের জন্য খাবার নিয়ে বসে থাকতিস বুঝি? না মা, আমি না খেয়ে ওর জন্য বসে থাকতাম। তারপরে অফিস থেকে ফিরলে খাবার গরম করে দুজনে মিলে একসঙ্গে খেতাম। তারপর রিক্সা করে সিনেমা দেখতে যেতাম। তুই কেন না খেয়ে বসে থাকতিস? এতে তো শরীর খারাপ হয়। আমি তখন ঠিক আছি মা। আমার তো সবই আছে মা। দেখো, শুধু আমার কাছে সে নেই মা। মা, আমার কাছে সে নেই। মা, আমার কাছে সে নেই। সব ঠিক হয়ে যাবে মা, ভগবানের উপর বিশ্বাস রাখবে। ও কিরকম মানুষ মা? বললো যে তাড়াতাড়ি ফিরে আসবো, ভালো থেকো। কই, আর তো ফিরলো না। আর ফিরলো না তো। রাধা, রাধা চাকরি করে না? ও নাচ শিখতো না? তোমার জামাই কখন এরকম করেনি মা, কখনো না। ট্রেনটা পাস করে দিয়ে ও আমার কাছে তাড়াতাড়ি ছুটে চলে আসতো। বাড়িতে ফিরে এসে কোথায় আমি ওকে খাবার গরম করে খেতে দেব না, এসে আমাকে আদর করতে শুরু করে দিত। জামাই তো আদর করবেই, এমন সোনার চাঁদের মতো মুখ আদর করবে না? ওর এত ভালোবাসা কোথায় গেল মা? এবার এলে খুব বকে দেবো, তখন কিন্তু তুই আমায় কিছু বলতে আসবি না। না মা, ওকে কিছু বলো না। ও বড় বেচারা। আসুন আসুন, আপনারা এগোন, আমি একটা কাজ ছেড়ে এক্ষুনি আসছি। আচ্ছা। রাধা কি খাবে বলো? এখানকার মিষ্টি কিন্তু খুব ভালো, খাঁটি ছানা। আরে আগে নাতির মিষ্টি মুখটা দেখি, তারপরে তো মিষ্টি খাবো। আচ্ছা, ওই যে রিক্সাটা দেখছেন না, ওকে সব বলা আছে। আচ্ছা, আপনারা এগোন, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? না না, ঠিক আছে, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যেও। কাকে চাই?
সরি, আমরা বোধহয় বাড়ি ভুল করেছি, কিছু মনে করবেন না। নয়ন মজুমদারের কোয়ার্টার কোনটা বলতে পারেন? না না, আপনারা ঠিকই এসেছেন, এটাই ওনার বাড়ি। ও, অনেকদিন আগে এসেছিলাম তো। আপনি ওর স্ত্রী? কি? নয়ন মজুমদারের স্ত্রী আপনি? হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। নয়নবাবু আছেন? না, উনি তো অফিসে গেছেন, দুপুরে খেতে আসবেন। আপনারা ভেতরে এসে বসুন না, আসলে আমার বাচ্চাটা একা আছে তো। এক মিনিট। আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে আপনাদের? আমার বিয়ে? হ্যাঁ। তা প্রায় বছর দেড়েক হলো। ও আচ্ছা, চলি। দেখা না করেই চলে যাবেন? ওকে কিছু বলতে হবে? আমরা আসলে ওনার আত্মীয়ার খবর দিতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওনার খবরটা দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, এসো। রাতুল, নয়নদা আমার হাজবেন্ড রাতুল ভট্টাচার্য, আমাদের অফিসে এই কম্পিউটার ডিভিশনে কাজ করে। বাহ, খুব ভালো। তা তোমাদের বিয়ের খবরটা তো আমাকে দাওনি। খাওয়াটা কিন্তু পাওনা রইল। খাওয়াটা নয় কলকাতা গিয়েই হবে। আমরা তো আপনাকে নিয়ে যেতে এসেছি। ডাক্তার বলেছে অনু এখন সম্পূর্ণ সুস্থ। সে কি? না না, আমার পক্ষে এখন কলকাতা যাওয়া সম্ভব নয়। কেন বলুন তো? এখানে কাজের প্রচন্ড চাপ, ছুটি পাওয়া প্রায় অসম্ভব। কিছুদিন পরে না হয়। তাহলে বরং পরের সপ্তাহে আমরা অনুকেই এখানে পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ, সেই ভালো। তাহলে নিশ্চয়ই আর আপনার অসুবিধা হবে না। না না না, আমি না হয় আসলে ওকে এখানে আনার এখন একটু অসুবিধা আছে। কি অসুবিধা? হ্যাঁ, বলছি সকাল থেকে তো চাটা কিছুই খাওয়া হয়নি। চলুন বরঞ্চ ওই চায়ের দোকানটায় গিয়ে চা খেতে খেতে কথা বলা যাবে। আসুন, এসো। তোমার বিয়ের খবরটা আমাদের দেওয়া হয়নি, তাই বলবে তো? তোমরা আমার বাড়ি গিয়েছিলে? তুমি কি করে পারলে নয়নদা? অনু তোমাকে এত ভালোবাসে। জানি, আর সেই জন্য আমি খবরটা তোমাদের বাড়িতে। আচ্ছা, আপনার একবারও মনে হলো না কাজটা ইল্লিগাল? বাড়িতে একজন স্ত্রী বর্তমান থাকতে আপনি আরেকটি মেয়েকে। আমি তো বহুদিন ওয়েট করেছি, ভেবেছিলাম ও সুস্থ হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে যেতাম। আমিও তো একজন মানুষ, আমারও তো স্বাভাবিকভাবে বাঁচতে ইচ্ছে করে। আচ্ছা, আপনি নিজেকে একবার নয়ন মজুমদার ভাবুন তো। আপনি কি পারতেন দিনের পর দিন এইভাবে? নয়ন বাবু, অনুও তো একজন মানুষ। এখন কি করবে ভাবছো? কি ভাববো? তোমার এই দ্বিতীয় বিয়েটা তো আইনত ভ্যালিড নয়। অনুই তোমার স্ত্রী, সে তো চিরকাল আমাদের কাছে পড়ে থাকতে পারে না। বলছো কি তুমি? আমার একটা বাচ্চা আছে 6 মাসের। আর তাছাড়া ও পাগল হলে ডিভোর্স পাওয়া যায়। হ্যাঁ, তা যায়, কিন্তু সেটা তোমার এই বিয়েটা করার আগে ভাবা উচিত ছিল। এখন তোমার হাতে আমরা হাত করা বাড়াতে পারি। থাক রাধা, থাক। জোর করে কি আর কাউকে? চলো চলো। অনুকে কি তাহলে বাঁচানো গেল না? আমি খুব আশা করেছিলাম নয়নকে যদি পাওয়া যেত। ইজ এ ক্রিমিনাল। আচ্ছা রাধা, গত 2 বছরে তোমরা নয়নের কোনো খবরই পাওনি না? না, প্রথম যোগাযোগ ছিল, কিন্তু জানেনই তো অনু যা কাণ্ড করতো, নয়নদাকে আসতে বলতেও খারাপ লাগতো। কিন্তু তা বলে নয়নদা এরকম করবে আমরা তো স্বপ্নেও ভাবিনি। মানুষের মন বোঝা বড় মুশকিল। ওকে জেলে দেওয়া উচিত। অনুকে ফিরিয়ে নিতে ও বাধ্য। তাতে কার সমস্যার সমাধান হবে? অনুকে জোর করে নয়নের ঘাড়ে চাপিয়ে দিলে অনুর তো কোনো উপকার হবে না, বরং উল্টোটাই হবে। আর তাছাড়া সেটা সম্ভব নয়। নয়নের স্ত্রী, যাকে আমরা দেখে এলাম, সে কোথায় যাবে? সে বেচারা হয়তো। তার কথাও কি আমাদের ভাবতে হবে নাকি? প্লিজ রাতুল,
আমাদের নিজেদের যথেষ্ট প্রবলেমস আছে, সারা দুনিয়ার লোকের সমস্যা আমি অন্তত সমাধান করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করতে কোনো লাভ নেই। রাধা, আমিও তোমাদের মতো ইকুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড। দিস ইজ সার্টেনলি নট হোয়াট শি ডিজার্ভস। কিন্তু একটা সলিউশন তো বের করতে হবে কিছু। আমার মনে হয় অনুকে বোধহয় এবার সত্যি কথাটা বলতেই হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, এক্ষুনি নয়, গ্র্যাজুয়ালি। হোয়াট শি নিডস মোস্ট অফ অল ইজ লাভ। তোমরা যদি জেনুইনলি ওকে ভালোবাসো তাহলে কিন্তু ও তোমাদের কথা সত্যি বলে বিশ্বাস করবে। প্রথমে বাচ্চার মৃত্যুর কথা, তারপর নয়নের কথা। Well, Dr. Ball, what is your diagnosis? Well, I would diagnose this as a classic case of erotomania. Well, I don't agree. According to modern Freudian theory, এই যে স্যার, আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন? বলুন। হ্যাঁ বলুন। বলুন তো, পৃথিবীর চরমতম আশ্চর্যটা কি? আমি বলছি। যুধিষ্ঠির ধর্মকে বলেছিলেন মানুষ জন্মায় এটা জেনেই যে তার মৃত্যু অবশ্যম্ভাবী, তবুও সে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে। হলো না, আমি জানতাম আপনারা পারবেন না। আমি বলি, আপনারা পাগল নন, পাগল কি তাও জানেন না, তবু আপনারা পাগলের চিকিৎসা করেন। তাহলে উন্মাদ কে, আমি না আপনারা? এ কি, তুমি ওঠোনি এখনো? চাটা কখন দিয়ে গেছি? শরীরটা ম্যাচ ম্যাচ করছে। হ্যাঁ দেখি, বাবা এ তো বেশ জ্বর, 101 হবে। আজ আর অফিস গিয়ে কাজ নেই, আমি বরং যাবার পথে ক্রোসিন কিনে দিয়ে যাব। ওষুধ লাগবে না, তুমি আজ অফিসটা ডুব দাও না। কি, আমার তো জ্বর হয়নি। হতেও তো পারে, ইন অ্যান্টিসিপেশন আর কি। পাগলামি করো না তো, চাকরি চলে যাবে। পাগলটা আমি না তুমি? ওমা, ওমা, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আপনি? আমার একই রকম। তোমাদের অফিসে এসেছিলাম, কলকাতা এলাম, ভাবলাম একটু রাতুলের সঙ্গে দেখা করে যাই। ও, রাতুল তো আজকে আসবে না অফিসে, ওর একটু জ্বর হয়েছে। সে কি? তাহলে বিকেলে তোমাদের বাড়িতে গিয়ে দেখা করি। আমাদের বাড়ি তো অনেক দূর, সেই বারাসাত ছাড়িয়ে। আপনি বরং কালকে সকালে অফিসে। ও, বিয়ের পরে তো আমাদের ওখানে একবারও এলে না। একবার এসো না পুজোর ছুটিতে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের পুজো তো দেখোনি, ভালো লাগবে। আসবো। এখন চলি, আজ আবার অফিসে দেরি হয়ে গেছে তো, চলি। ঠিক আছে। জ্বরটা তোমার আর বাড়েনি তো বাবা? না মা, আজ ভালোই আছি। তাহলে বাবা আমি একটু বেরোবো, পুজো তো এসেই গেল, কেনাকাটাগুলো না করলেই নয়। চলুন দরজাটা বন্ধ করে আসি। তোমাকে উঠতে হবে না, দরজা খোলাই থাক, রাধা আজ তাড়াতাড়ি ফিরবে বলেছে। ঠিক আছে, চলি। দাদা শিয়ালদা হয়ে যাবে তো? না না, সেন্ট্রাল। বটতলা যাবে তো?
অফিসে মন বসলো না বুঝি? এত তাড়াতাড়ি ফিরলে কি করে? ও তুমি ভেবেছিলে রাধা না? তুমি সবসময় রাধার কথাই ভাবো? কে বললো? একটু আগে শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম। মিথ্যে কথা। তুমি সবসময় আমাকে মিথ্যে কথাই বলো। না না, সত্যি। What she needs most of all is love. তোমরা যদি জেনুইনলি ওকে ভালোবাসো তাহলে কিন্তু ও তোমাদের কথা সত্যি বলে বিশ্বাস করবে। কি ভাবছিলে? ভাবছিলাম নিমডির কথা। নিমডির বাড়ির কথা তোমার মনে পড়ে? কেন মনে পড়বে না? কতদিন ছিলাম। কে কে থাকতো? কে আবার? আমরা। আমার ঘরটা থেকে রাস্তা দেখা যেত। আমি দুপুরবেলা তোমার জন্য খাবার বেড়ে জানলার ধারে বসে থাকতাম। তোমার যা তাড়াহুড়ো। দাও দাও। আচ্ছা বাবা, ভাত তো বাড়াই আছে। রাস্তা দিয়ে তোমাকে আসতে দেখলেই তো ভাত বেড়ে রাখি। তবু রোজ বলবে। এই আরে হাত ধুয়ে এসো। হাত? এই তো হাত তো পরিষ্কার। উফ, কি নোংরা লোক রে বাবা। বাবা কি হলো? ওটা কোথায় গেল? আরে ওটা কোথায় গেল? না 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 একদম। এবার হাত একদম পরিষ্কার, ঠিক আছে? শোনো, সারাটা দিন আমি তোমার জন্য হাত পুড়িয়ে 5 রকম রান্না করব, আর তুমি কিনা কোনো রকমে চারটি নাকা মুখে গুজে অফিস দৌড়বে? অসম্ভব। তোমার হাত মুখ ধোয়ার সময় নেই। আরে বাপ রে বাপ রে বাপ রে। শোনো বাবা, দয়া করে গোসা ঘরে খিল দিও না। শোনো, কি হলো? আরে পড়ে যাও। আরে আমি তো আজ কেন পড়ে যাবে? দুটো লঙ্কা আছে তোর ঘরে? সন্ধ্যা বৌদি পাশের কোয়ার্টারে থাকতো। সারাদিন আমি একা একা থাকতাম তো, তাই যখনই কিছু দরকার পড়তো সন্ধ্যা বৌদিকে ডাকতাম। সেদিনও তো সন্ধ্যা বৌদি আমাকে বাঁচালো। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওরা সবাই দরজা ভেঙে ঢুকেছিল, কিন্তু আমার বাচ্চাটা। কি হলো বাচ্চাটা? আমি তো শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, একটু একটু করে দরজার দিকে এগিয়েছিলাম। অসহ্য যন্ত্রণা, কিন্তু ছিটকিরিটা খুলতে পারলাম না। বাঁচাতে পারলাম না ওকে, বাঁচাতে পারলাম না। তোমার কি এখনো জ্বর আছে? না, কমে গেছে। এখন কিছু খাও তুমি, আমি নিয়ে আসি। না না, কিছু লাগবে না। অনু অনু শোনো। আমি মেরে ফেলেছি। কাকে? আমার বাচ্চাটাকে, আমার ছেলেটা। আমি ওকে মেরে ফেললাম। না অনু না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। ওতে তোমার কি করার ছিল? আমি যদি এখানে চলে আসতাম, বাবার কথা মতো এখানে এসে থাকতাম, তাহলে এরকম হতো না। আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না, আমার মরে যাওয়াই উচিত। আমি বাঁচতে চাই না, আমার মরে যাওয়া উচিত। করছে কি? ফেলে দাও, ফেলে দাও। ওঠো বলছি, ওঠো ওঠো। আমায় দাও, ছাড়ো এটা, ছাড়ো ছাড়ো বলছি। অনু অনু কি হচ্ছে কি? অনু অনু
অনু অনু তোমার দোষ নয় অনু, কোনো দোষ নেই তোমার। তুমি তো ভাবো যে ও আমার জন্য বাঁচলো না। আমি না অনু, কখনো না। আর সেই জন্যই তো তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আর সেই জন্যই তুমি আর ভালোবাসো না। না অনু, তোমাকে সবাই ভালোবাসে, খুব ভালোবাসে। আর তুমি? আমিও। আমাকে ছেড়ে যেও না, তুমি কোথাও যেও না। আমি আমি বাঁচবো না, তাহলে আমি আর বাঁচবো না। বলো বলো, আর যাবে না? যাব না। কি হচ্ছে কেন অনু? এই অনু, দরজা বন্ধ করেছিস কেন? মা, ও মা, রাতুল, কোথায় যে যাই সব না। এই অনু, অনু, তুমি?
রাধা, রাধা প্লিজ। কি বলবে তুমি? কি বলার থাকতে পারে তোমার? সাফাই গাইবে? না, কিছু বলার নেই আমার। তোমাকে কোনোদিন ভালোবেসেছিলাম ভাবতে ঘেন্না হচ্ছে আমার। তাই বলি, একটা পাগল মেয়ের প্রতি কত সহানুভূতি, কত দরদ। হ্যাঁ, মহান উনি। না রাধা, আমাকে ভুল বোঝো না। অনুর প্রতি কোনোদিনই আমার। চুপ করো, চুপ করো। তোমার মুখ দেখতে চাই না আমি। আমি চলেই যাচ্ছি, তুমি শুধু ভুল বুঝো না। হ্যাঁ তাই যাও, এই বাড়িতে কোনোদিন আর পা দিও না। তোমাদের মতো লোকেদের না মেসেই মানায় ভালো। ভদ্র পরিবার তোমাদের জায়গা নয়। কিরে, এত রাত পর্যন্ত দরজা বন্ধ করিসনি? তোমার জন্য প্যান্ট শার্টের পিসটা কিনেই ফেললাম, দেখো তো পছন্দ হয় কিনা। এ কি, থাক থাক বাবা। এ কি রাতুল, রাতুল, কি রে? কিরে, ও চলে যাচ্ছে কেন? মা, মা ও চলে যাচ্ছে কেন? ওকে যেতে দিও না। তুই ঘরে ঢোক, তুই ঘরে ঢোক। নিজের সংসারটা ভেঙে শান্তি হয়নি না, আমার তো তছনছ করে দিলি। কি হচ্ছে কি? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইস, তোর ডিজাইনটাই বেশি ভালো হলো। কি হলো? একদম ভুলে গেছি, মা বলেছিল ছাদ থেকে আচারটা তুলে আনতে। যা যা যা, তুলে 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 যা না। বাড়ি আমি কি করে তুলবো? আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না? আর তাছাড়া আমি এক হাতে অত বড় যা তুলবোই বা কি করে? তুই তুলগে যা। মা এলে না পিঠ ভেঙে দেবে। ইস, পিঠ ভেঙে দেবে? আমার পিঠ মোটেই ভাঙবে না, তোমার পিঠ ভাঙবে, বুঝেছো? তোমাকে তুলতে বলেছে, আমাকে বলেনি। তুমি যাও। মোটেও না, আমাকে বলেছে তোমাকে মনে করিয়ে দিতে। ওকে বাবা, ওকে, ঝগড়া করে লাভ নেই। এক হাতে তুমি তুলবে, এক হাতে আমি তুলবো। চলো। মা এসে গেছে, চল 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 তাড়াতাড়ি। বৃষ্টি আসছে, তাড়াতাড়ি ধর। মা আলো করে সারা গায়ে তেল স্লিপ করছে। এই ধর করছে। ফেললি তো, ভাঙলি। মা আসুক, দেখবি মজা। শোনো না, অষ্টমীর দিন কোন শাড়িটা পরবে? এখানে লাল শাড়ি পরবো। সবাই লাল পরবো? তাহলে তো পুরো ব্যান্ড ফাটা লাগবে। না বাবা, আমি অষ্টমীর দিন হলুদ শাড়িটা পরবো। উঠেছে আলোকমঞ্জি। আচ্ছা মা, নয়ন অনেকদিন আসে না না? সেই যে শেষবার এসেছিল, তারপরেও তো 2 সপ্তাহ হয়ে গেছে। আসবে মা, আসবে।
আচ্ছা, নয়ন কি আমার উপর রাগ করলো? কই না তো। শেষবার যখন এসেছিল আমাকে কত আদর করলো। চুপ কর। নয়নদা এখানে আসেনি, গত 2 বছরের মধ্যে একদিনের জন্যও আসেনি। যা, কি যাতা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল? নয়ন তো এই বাড়িতেই ছিল, আমার স্পষ্ট মনে আছে। যেদিনও চলে গেল আমাকে কত আদর করলো। ও নয়ন নয়, রাতুল। তোর মাথায় কি কিছুতে ঢুকবে না? না হ্যাঁ, তুই রাতুলের সাথে ছি 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 ছি। কি করছিস কি তুই? ওকে জেনে বুঝে কিছু। চল মা, চল মা, চল। আমি তোর চুলটা ভালো করে আঁচড়ে দিই। চল মা। রাতুল? রাতুল কে মা? কেউ নয়, কেউ নয় মা, কেউ নয় রাতুল। রাতুল আর আসে না কেন রে? কে? রাতুল। ও তো এই বাড়িতেই থাকতো। থাকতো, আর কোনোদিনও থাকবে না। কেন? সে গেল কোথায়? তাকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি। রাতুল, সেদিন রাতুলি কি আমাকে ওদের দেখো না, আমার হাতটা জোড়া। কি রে, এত দেরি? দেরি? দেরি কোথায়? এখন তো সবে 7:15 বাজে। 7:15? শীত আসছে তো, তাই আজকাল কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। কাল থেকে একটা চাদর নিয়ে যাস, ঠান্ডা পড়ছে। আমার শীত করে না। রাতুল আজ এসেছিল অফিসে? কে? রাতুল। ও তো তোর সাথে এক অফিসে কাজ করে, আসেনি? তাতে তোর কি দরকার? আমার খুব দরকার। আমার রাতুলকে খুব দরকার। ও সেদিন আমায় খুব ভালোবেসেছিল। কি বললি? নির্লজ্জ, কোনো কথাই তোর মুখে আটকায় না, না? অনু, অনু, অনু শোন, শোন না একবার। অনু আয় একবার এখানে। অনু, সেদিন রাতে না তোর ঘরে রাতুল আসেনি? রাতুল তোর ঘরে কোনোদিন ঢোকেইনি? নয়ন, নয়ন এসেছিল তোর ঘরে। নয়নদা তোকে ভালোবেসেছিল। নয়নদা তোকে ভালোবাসে। নয়ন, রাতুল নয়, রাতুল নয়। কিরে, শরীরটাই খারাপ নাকি? না না, এসো এসো, বসো। সেদিন তোর অফিসে গিয়েছিলাম,
শুনলাম তুই কদিন ধরে অফিস যাচ্ছিস না। তুই কি কাল রাতে এখানেই ছিলি? হ্যাঁ, এখন এখানেই থাকি। আর তোর বউ? তার তো নিজের বাড়ি আছে, সেখানেই থাকে। ঝগড়া টগড়া করেছিস নাকি? বাড়ি ছেড়ে চলে এসেছিস? আমি বোধহয় ভদ্র সমাজে ঠিক মতো চলতে পারি না। কি যে বলিস, কত বড় অফিসার তুই, কত টাকা মাইনে পাস? আচ্ছা, আমি যদি তোমাদের বাড়ি যাই, আমায় থাকতে দেবে? নিশ্চয়ই। আরে তোরই তো বাড়ি, তা পুজোর সময় তো যেতে পারলি না, এখন কি ছুটি পাবি? যদি চিরকালের মতো ছুটি নিয়ে চলে যাই অফিস থেকে? সে কি ভিআরএস দিচ্ছি নাকি? ভিআরএস? ভলেন্টারি রিটায়ারমেন্ট কি কেউ কাউকে দেয়? নিয়ে নিতে হয় সময় বুঝে। আমার জন্য, আমার জন্য, সব আমার জন্য হয়েছে, আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার জন্য হয়েছে, আমার জন্য। কি করছো কি তুমি? না, আমাকে ছেড়ে তুমি যাবে না। আমাকে যদি ছেড়ে যাও তাহলে আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না তুমি। ভদ্র সমাজে বেঁচে থাকার যোগ্য নাও তুমি। তুমি এখানে কি করছো? কিছু না, দেখছিলাম। অফিসে যাচ্ছ না? চলো চলো, আমার সঙ্গে চলো, চলো চলো। আমরা তো তোমার বাড়িতে যাবো ভাবছিলাম। বাড়ি? হ্যাঁ, তোমার মেসে। অনেকদিন ধরে অফিসে আসছো না, সবাই খুব চিন্তা করছে। সবাই? হ্যাঁ, নীতিশদা, আমি, এমনকি এমডি পর্যন্ত। আর কি? রাধা, দেখো তোমাদের মধ্যে ঠিক কি নিয়ে গন্ডগোলটা হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু অনেকদিন তো হয়ে গেল। এইভাবে অফিসে না গেলে আর চলবে? কেন চলবে না? নো ওয়ান ইজ ইন্ডিসপেন্সেবল। এমডি প্রত্যেকদিন অফিসে এসে তোমার কথা জিজ্ঞেস করছেন। উনি ভাবছেন তোমার কোনো অসুখ বিসুখ করেছে। আমরা যারা যন্ত্রণায় আছি, জ্যোৎস্নায় কিংবা নদী পার্শ্বে আছি, শ্মশানে কিংবা সুরাগারে আছি, শব্দ ছন্দ চিন্তায় দূরবীন দূরে দাঁড়িয়ে অসুখে নই, অন্য সুখে আছি। নীতিশা, কালকে শিয়ালদা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাতুল। সে কি, কেমন আছে সে? কোনো অসুখ টসুখ? না না, সুস্থই আছে, কিন্তু চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, খুব ডিপ্রেসড মনে হলো। তো অফিসে আসছে না কেন? আমি তোকে বারবার বললাম আজ যেন অবশ্যই আসে, কিন্তু কই, এখনো তো এলো না। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে যেভাবে নিচের দিকে তাকিয়েছিল, আমার তো ভয় হচ্ছিল ঝাপটাপ না দেয়। সে কি, ডিপ্রেশনে মানুষ কি না করে বসে। আজও তো এলো না। রাধা, আজকালকার দিনে অপরের ব্যক্তিগত ব্যাপারে কথা বলা যায় না। তবু তোমার বাবার খুব কাছের লোক ছিলেন তো, তাই বলছি। তুমি একবার রাতুলের মেসে যাও না। আমি
হ্যাঁ, তুমি ছাড়া তার কে আছে? স্বামী স্ত্রীতে কি ঝগড়া হয় না? তাই বলে আমি ডিভোর্স কেস ফাইল করেছি, সামনের সপ্তাহে হিয়ারিং আছে। আমার পক্ষে এখন ওখানে যাওয়া সম্ভব নয়। বেশ, তো স্ত্রী হিসেবে নাই গেলে একজন মানুষ হিসেবে মানুষের বিপদে পাশে গিয়ে তো দাঁড়াতে পারো। বিপদ শুনলে না? যদি যদি সত্যিই কিছু করে বসে তখন কিন্তু আর আফসোসের শেষ থাকবে না। দেখি, আমার উকিলকে জিজ্ঞেস করতে হবে। এ কি কি চেহারা হয়েছে তোমার? বড় সাহেবের ঘরে দেখা করে এসো। আর শোনো, দেখা করে একবার এখানে আসবে। কি মনে করো বলো তো তোমরা? বিয়েটাকে একটা ছেলে খেলা? না, বিয়েটা ছেলে খেলা নয়, আসলে কিছুই নয় বিয়েটা। Oh, Mr. Ramakrishnan, do you mind leaving us now? I'd like to talk to Ratul here. Okay, sir. Thank you. Young man, you have a bright future. জীবনটাকে এইভাবে নষ্ট করো না। আজকের দিনে you can't afford to waste valuable time. আমি যতদূর জানি তুমি সম্পূর্ণ নিজের চেষ্টাতেই দাঁড়িয়েছো, তাই না? তাহলে এখনো তো তোমার অনেক কিছু করা বাকি। দেখো, পার্সোনাল লাইফে there are many ups and downs. তোমার অবশ্য এখানে যদি কাজ করতে অসুবিধা হয়, I can have you transferred to some other branch. On second thoughts, no. তোমাকে আমাদের এখানেই প্রয়োজন। বরং তোমার যদি অসুবিধা হয়, I can always have Radha transferred elsewhere. না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। I see. আপনি ম্যাজিক দেখাচ্ছি। কাকে? এখানে তো কেউ ম্যাজিক দেখছে না। তবে যারা দেখছিল তারা সকলেই ভ্যানিশ হয়ে গেছে। এ কি রাতুল, তুমি এখানে? এই নাও, এর বেশি আর দিতে পারছি না, এখন যাও। সারাদিন ভিক্ষে দিতে দিতে জান কয়লা হয়ে গেল। রাতুল, তোমায় কত খুঁজেছি। কোথায় থাকো আজকাল? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তোমাকে ভীষণ দরকার। অনু এখন সম্পূর্ণ সুস্থ। অসুস্থ ছিল? না, ঠিক তা নয়। আসলে আমি অনুকে আমাদের বাড়িতে নিয়ে গেছি, ওখানেই থাকে এখন। তুমিও চলো না, আমার মনে হয় তোমার অনুকে দরকার। আচ্ছা, অনু সুখী? কি? ওই যে ওরা, ওদের কি অসুখ? আর রাধা, সেও কি? তুমি গেলে অনু খুশি হবে মনে হয়, তোমাকে সাহায্যও করতে পারে। চলো না আমার সঙ্গে, আমি তোমাকে অনুর কাছে নিয়ে যাই। ওদিকে নয়, আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে অনুর কাছে নিয়ে যাব।
সুখী মানুষেরা যায় মোহনারই দিকে। বস্তুত সুখী মানুষদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই, কেননা তারা জীবন ছেঁকে সুখ খুঁটে নিতে জানে, মৌমাছি কিংবা পিঁপড়েরই মতন। আর আমরা যারা যন্ত্রণায় আছি, জ্যোৎস্নায় কিংবা নদী পার্শ্বে আছি, শ্মশানে কিংবা সুরাগারে আছি, শব্দ ছন্দ চিন্তায় দূরবীন দূরে দাঁড়িয়ে অসুখে নই অন্য সুখে আছি।